হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি হাবিবা। আমার ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সয়াবিন আর আলু রান্না করছি। দেখতে পাচ্ছেন গ্যাস জ্বালিয়ে জায়গাটা বসিয়ে দিয়েছি, যেটাই রান্না করব। তাতে এবারে একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে নিলাম। আর আমি আগে থাকতে দিয়ে সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিনটা অনেক নরম হয়ে গিয়েছে, তারপর আমি ভেজে নিচ্ছি সয়াবিনটা। সয়াবিনটাকে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না সয়াবিনটা ভালোভাবে লাল হয়ে যাচ্ছে বা বাদামি কালার হয়ে যাচ্ছে। বাদামি হয়ে গেলে তারপরে আমরা নামিয়ে নেব। এভাবে 5-6 মিনিট নাড়াচাড়ার পরে হালকা হালকা বাদামি হয়ে এসছে, যেটা ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু বাদামি হয়ে এসছে। তো আমি একটু এর উপরে হালকা করে নুন ছড়িয়ে নিলাম, 1 চামচ মতো, যাতে সব নুনগুলো সয়াবিনের ভিতরেতে ঢুকে যায়। আর বেশি আমরা সয়াবিনটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করবো না। যদি ভাজা ভাজা বেশি হয়ে যায় তাহলে সয়াবিনের নরম যেটা থাকে নরমটা কেটে যাবে, শক্ত হয়ে যাবে। তো এই কারণে আমরা বেশি ভাজা ভাজা না করে হালকাভাবে ভাজা ভাজা করার পরে নামিয়ে নেব। এবারে সয়াবিনটাকে আমি আস্তে করে নামিয়ে নিচ্ছি। পাত্রটাতে তেল ঢেলে নিলাম পরিষ্কার করে। এবারে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। পেঁয়াজটা যখন বাদামি বাদামি হয়ে আসবে তারপরে এতে আলু দিয়ে দেবো। আমি বাদামি হয়ে যাওয়ার পরেই পেঁয়াজটা কিন্তু আলু দিয়েছি, কারণ আমার ওই ভিডিওটা শ্যুট করা হয়নি একটা প্রবলেমের জন্য। তো এবারে আলু আর টমেটো একসঙ্গে দিয়ে আমি আলুটাকে হালকা হালকাভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, গরম মশলা গুঁড়ো আর জিরে মরিচ, সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। এবারে ভালো করে আলুটাকে নাড়িয়ে নাড়িয়ে কষে নেব। এতে হালকা করে একটু জল দিয়ে দিলাম। আমি ভালো করে আলুটাকে সুন্দরভাবে
কষে নিচ্ছি 2-3 বার জল দিয়ে। আমি অতটা ভিডিও লম্বা করতে চাই না বলে, কারণ আমি বেশি লম্বা করে নিয়ে অল্প অল্প জল দিয়ে যে কষছিলাম ওটা অল্প অল্প করে ভিডিও বানিয়েছি। এবারে আলুটা আমার কষা হয়ে গিয়েছে, এর উপরে আমি এবারে সোয়াবিনটা দিয়ে দিলাম ভেজে রাখা। সোয়াবিনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমি সোয়াবিনটাকেও দুবার একটু একটু করে জল দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবারে কষে নেওয়ার পরে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পরে এসে দেখবো। ততক্ষণ আমার ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আমার তরকারিটা আধ ঘন্টা পরে এসে দেখছি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। বাই।